খেয়াল করে শুনবেন। আনাস নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহি, যদি ফুলসিরাতের ঘাটে না পাই, মিজানের পাল্লার কাছে না পাই, হাউজে কাউসারে না পাই, কোথায় যাবো? নবী আমার ডাক দেয়া কয়, আনাস, এই তিন জায়গার যে কোনো এক জায়গায় তুমি আমি রাসূলুল্লাহরে পাইবা। নবী আমার, উম্মতের দিওয়ানা তোমরা জানো না, আমরা নবীর প্রেমেরই দিওয়ানা। বলো না, আমরা নবীর প্রেমেরই দিওয়ানা, তোমরা জানো না, আমরা নবীর প্রেমেরই দিওয়ানা। ওরে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যায় দরুদ পড়িয়া রে, তাহার দরুদের সুরে ঘরে মন বসে না, তোমরা জানো না, আমরা নবীর প্রেমেরই দিওয়ানা। বলো না, আমরা নবীর প্রেমেরই দিওয়ানা, তোমরা জানো না, আমরা নবীর প্রেমে দিওয়ানা, আমরা নবীর প্রেমেরই দিওয়ানা, তোমরা জানো না, আমরা নবীর প্রেমেরই দিওয়ানা। বলো, আমরা নবীর প্রেমের তোমরা জানো না, আমরা নবীর প্রেমে দিওয়ানা। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবারা, ভাইরা আমার, এ মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমার পর্দানশীল মা বোনেরা, আল্লাহর পয়গম্বর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদেরকে ছোট্ট করে শোনায় দেয়া যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর আমার নবীর দরবারের খাদেম ছিলেন আনাস। 10 বছর আমার নবীর দরবারের খাদেম ছিলেন। আমার নবীর ওজর পানে আগা দিত, আমার নবীজির মুসল্লাটা আগা দিত, নামাজের মুসল্লা আগা দিত, নবীজির জুতাগুলো আগা দিত। এক বিছানায় নবীর সাথে থাকছে। 10 বছর আমার নবীর দরবারের খাদেম হওয়ার পর, 10টা বছর পার হওয়ার পরে আবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমি তো 10টা বছর আপনার দরবারের খাদেম ছিলাম, 10 বছর আপনার খেদমত করেছি, 8 আনা পয়সা আপনার থেকে নেই নেই। 10 বছর আপনার খেদমত করার পরেও ইয়া রাসূলুল্লাহি, আজ পর্যন্ত আপনার কাছে কোনো কিছু আবদার করি নাই, কিন্তু আজকে একটা জিনিস আবদার কইরা যামরে নবীজি, আজকে একটা জিনিস আবদার আপনার কাছে। ওই কাল কিয়ামতের ময়দানে, ওই বিভীষিকাময় ময়দানে কেউ কেউ যখন চিনবে না, সবাই যখন পর হয়ে যাবে, মানুষ একটা নেকের জন্য দৌড়াদৌড়ি করবে, একটা নেকের জন্য মানুষ ভাইয়ের কাছে যাবে, মার কাছে যাবে, বলে আমি তোমারে চিনি না, আমি তোমারে চিনি না। যার কাছে যান না কেন, আপনার প্রাণের স্ত্রী, আপনার প্রাণ প্রিয় স্ত্রী, এত বছর তার সাথে সময় কাটাইলেন, তার সাথে কত সুখ দুঃখ আদান প্রদান করলেন, এত কিছু করলেন, নিজে না খাইয়া বাসায় নিয়ে আসতেন, স্ত্রী নিয়ে খাবেন, মাথার গাম পায়ে ফেলে। এমনও সময় গেছে রে বাবা, এমনও সময় গেছে অসৎ পথে ইনকাম করে স্ত্রীর আইনে খাওয়াইছেন। একবার ওই স্ত্রীরে কষ্ট দেন না, ওই স্ত্রী পর্যন্ত ওই হাসরের ময়দানে আপনারে চিনবে না, আপনার কথা মনে করবে না। একটা নেকির জন্য স্ত্রীর কাছে যাবেন, স্ত্রী ডাক দেয়া বলবে, আপনি কে? আপনার আমি চিনি না। আপনি কে? আপনার আমি চিনি না, আপনার আমি চিনি না। আনাস ডাক দেয়া কই, নবী গো, ওই কাল কিয়ামতের ময়দানে সবাই যখন বড় হয়ে যাবে, সবাই যখন দূর দূর করে তারাই দিবে, ওই কাল কিয়ামতের ময়দানে আপনি আমি আনাস রে না তরায়া, আমার জন্য সুপারিশ না করিয়া জান্নাতে যেতে পারবেন না। কি আবদার করে দেখেন, নবীর কাছে কি জিনিস চাইলো, স্বর্ণ অলংকার বহুত কিছু চাইতে পারতো, চাই নাই, বলছে কি, নবীজি হাসরের ময়দানে আপনি আমারে তরায়েন, হাসরের ময়দানে আপনি আমারে তরায়া জান্নাতে নিয়ে যাইয়েন।
আবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে জিজ্ঞাসা করলেন, বাবা এটা মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আছে, স্বীকার করার মতো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে জিজ্ঞাসা করার পরে আমার নবী ডাক দেয়া কয়, আনাস 10 বছর তুমি আমার কাছে কোনো কিছু চাও নাই, 10 বছর যাবত আমার কাছে তুমি কোনো কিছু চাও নাই। ওরে আনাস, ও আনাস, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমি তোমার আবদার গ্রহণ করলাম, তোমার আবদার আমি গ্রহণ করিয়া নিলাম। ওই হাসরের ময়দানে তোমারে না তরায়া রে আনাস, আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। এই আওয়াজ হইছে না? আর আওয়াজ দিয়া আল্লাহ। হ্যাঁ, আনাস ডাক দেয়া কই, নবী গো, ওই কাল কিয়ামতের ময়দানটা তো হবে বিশাল বড় ময়দান। ওই কাল কিয়ামতের ময়দানে তো বিশাল বড় ময়দান, ওই বিভীষিকাময় ময়দানে, ওই কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ গোটা জমিনটারে পুরায়া তামা তামা বানায় দিব। এই জমিনটারে আমি আল্লাহ পুরায়া তামা তামা বানায় দিব, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। 10 তলা 15 তলা 20 তলা 100 তলা বিল্ডিং থাকবে না, পাহাড় পর্বত নদী নালা কিছু থাকবে না, সমতল। ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের ময়দানে সবাই যখন দূর দূর কইরা দাঁড়াই দিবি রে, ইয়া রাসূলুল্লাহ আপনারা আমি আনাস কোথায় যায় খুঁজবো, কোন জায়গায় গেলে আপনারে পাইব? নবী আমার ডাক দিয়া বলে, খুব খেয়াল, নবীজি 3টা জায়গার কথা বলছে, আপনাদেরকে কিন্তু জিজ্ঞাসা করবো কোন কোন 3টা জায়গার কথা বলছে। আনাস নবীজিকে প্রথম প্রশ্ন করলো, নবী গো আপনারে কোথায় যায় খুঁজবো? নবী আমার ডাক দিয়া কয়, আনাস, ও আনাস রে, সর্বপ্রথম তুমি আমারে ফুলসিরাতের পারে যায় খুঁজবা। বলি আল্লাহু আকবার। আনাস দ্বিতীয়বার প্রশ্ন করে, নবী গো যদি ফুলসিরাতের ঘাটে না পায় আপনারে কোথায় যায় খুঁজবো? নবী আমার ডাক দেয়া কয়, আনাস দ্বিতীয়বারের মতন তুমি আমারে যাইয়া মিজানের পাল্লার কাছে খুঁজবা। দ্বিতীয়বার তুমি আমারে মিজানের পাল্লাই যায় খুঁজবা। আবার আনাস আবার প্রশ্ন করে, নবীজি, ও গো মায়ার নবীজি, যদি ওই মিজানের পাল্লায়ও না পাই, ফুলসিরাতের ঘাটেও না পাই, নবী গো, নবী গো, নবী গো, 3 বারের মাথায় আপনারে কোথায় যায় খুঁজবো? নবী আমার ডাক দেয়া কয়, আনাস শেষবারের মতো তুমি আমারে যায়া হাউজে কাউসারের পারে খুঁজবা। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে, হে নবী গো। পারেন না? এটা অনেক পুরানো গান, কিন্তু আগের দিনে মুরব্বীরা গাইতো, কত ভালো লাগতো। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে, নবী গো সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই গারে, নবী গো আমরা গুনাহ। ওরে মদিনার ধুলাবালি আমরা সুরমা বলে চোখে মাখিও, পিলাই বাকাও সারের পানি, পিলাই বাকাও সারের পানি, ময়দান হাসরে, নবী গো আমরা সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে, এ নবী গো। আরেকটা কালাম মনে হইছে, আমাদের দেশের কিছু লোক যে বলে আমার নবী নূর না, নূর না,
তা আমার নবী যে আল্লাহর কাছে যে সরাসরি যে সাক্ষাৎ করলেন তা কি মিথ্যা? না, কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর সামনে সরাসরি বসে বসে কথা বলছেন। আমার নবী যে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করেছিলেন, কিচ্ছু হয় নাই। ওরে মুসা বলে রাব্বি আরনি আল্লাহ বলে লাং তারানি। ওরে নবীজিকে আল্লাহ দেখে সামনে বসায়া, হায় হায় নবীজিকে আল্লাহ দেখে সামনে বসায়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। ওরে যাকে আল্লাহ ডাকেন সদাই, যাকে আল্লাহ ডাকেন সদাই হাবিব বলিয়া, তিনি কেমন নবীজি গো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। হায়রে আমার বাবা, খুব খেয়াল করে শুনবেন। যেই কথায় ছিলাম, আনাস নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহি, যদি ফুলসিরাতের ঘাটে না পাই, মিজানের পাল্লার কাছে না পাই, হাউজে কাউসারে না পাই, কোথায় যাবো? নবী আমার ডাক দিয়া কয়, আনাস, এই তিন জায়গা যেই কোনো এক জায়গায় তুমি আমি রাসূলুল্লাহরে পাইবা। নবী আমার জিজ্ঞাসা করে, আবার আনাস জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহি, আপনি ফুলসিরাতের পারে কেন থাকবেন? এখন খেয়াল করেন, মূল অংশটা এখানে। ফুলসিরাতের ঘাটে আপনি কেন থাকবেন? আপনি না আল্লাহর প্রিয় বন্ধু, আপনি তো আল্লাহর পাশাপাশি থাকার কথা, আপনি তো আল্লাহর পাশাপাশি সিংহাসনে থাকার কথা। ভাই চলে আসেন, ভাই বাইরে দাঁড়ায় থেকে লাভ নাই, সৌন্দর্য নষ্ট করেন না ভাই, ভিতরে চলে আসেন, অনুরোধ করে বলি। হ্যাঁ, বিরিয়ানির টাইম ফুলটা আছে না? হ্যাঁ, যারা বসছে মনে করবেন এরাই হচ্ছে আমার নবীর খাটিয়া আশিক, ঠিক কিনা বলেন? আর পরে যদি আইব দেখুন দৌড়াইয়া ফুলডার লিগা, ফুলডা ফুলডা কিতা ফুলডার লিগাইব। তাই যারা ডুহনের তাড়াতাড়ি ঢুকা দান গা, পরে যদি আইন তো মনে করেন আপনারা ফুলডার আসে আইছেন। আপনারা আমল জান্নাতের বাগানে বসার জন্য আসেন না, আপনারা ফুলডার জন্য এসেছেন মনে করেন। তো যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন। খুব খেয়াল করেন বাবারা, ভাইরা আমার, আমার নবীজি হযরতে আনাসকে ডাক দেয়, কয় আনাস, আনাস, আমি রাসূলুল্লাহ ফুলসিরাতের ঘাটে থাকবো এই কারণে, ওই ফুলসিরাতের ফুল চুলে চেয়ে চিকন হবে রে, হীরার চেয়ে দার হবে ওই ফুলসিরাতের ফুল। আমার গুনাহগার উম্মত গুলা ওই ফুলসিরাতের ফুল কেমনে পার হবে রে আনাস? ও আনাস, ফুলসিরাতের পারে এই কারণে দাঁড়ায় থাকবো, আমার যে গুনাহগার উম্মতরা দুনিয়াতে আমি নবীরে ভুলে নাই, আমি নবীকে ভুলে নাই, আমি নবীর বিরোধিতা করে নাই, ওলি আল্লাহদের বিরোধিতা করে নাই। আনাস রে, ও আনাস, আমার ওই গুনাহগার উম্মত রে আমি রাসূলুল্লাহ তারে তরায়া তরায়া ফুলসিরাতের ফুল পার কইরা দিব। আবার প্রশ্ন করে নবী গো, ইয়া রাসূলুল্লাহি, বুঝলাম ফুলসিরাতের পারে এই কারণে থাকবেন, মিজানের পাল্লায় কেন থাকবেন? নবী আমার ডাক দেয়া কয়, আনাস রে, মিজানের পাল্লাটা তো এমন একটা পাল্লা, আমার গুনাহগার উম্মত গুলার নেকি বদি গুলা দেওয়া হবে। আনাস, যে উম্মত দুনিয়াতে আমারে ভুলে নাই, আমি হাসরের ময়দানে আমার ওই উম্মতকে ভুলব না। আমার নবীরে ভুলেন না। নবী বলে, আমারা যদি তুমি মানতে পারো, আমারে যদি চিনার মতন চিনতে পারো রে ও পৃথিবীবাসী, আমি রাসূলকে যদি তুমি না ভুলো, হাসরের ময়দানে আমি তোমারে বলবো না।
আমার যে উম্মত আমারে বলে নাই হাসরের ময়দানে আমি তারে ভুলবো না। এবার নবী আমার ডাক দেয়া কয়, আমার উম্মত গুলা আর নেকি বুদ্ধি গুলা তো ওই ফুল সিরাতের ফুল পার হওয়ার পরে নেকি বুদ্ধি গুলা তো মিজানের পাল্লাই দেওয়া হবে রে। এই কারণে মিজানের পাল্লাই দাঁড়ায় থাকবো। আমার কোন গুনাহগার উম্মত জানি রে, ওই ফুল সিরাতের ফুল পার হইতে যাইয়া আমার কোন গুনাহগার উম্মতরা জানি রে নেকি বুদ্ধিগুলা ওই মিজানের পাল্লার মধ্যে দেওয়ার পরে কার জানি রে নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, ওদের পাল্লাটা ভারী হয়ে যায়। এই কারণে ফুল সিরাতের পারে দাঁড়ায় থাকবো, এই কারণে মিজানের পাল্লায় দাঁড়ায় থাকবো। আমার যেই গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমার নূরানি মুবারক হাত রাইখা তার নেকের পাল্লাটারে ভারী বানায়া দিব। আর আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। বাবারা ভাইরা আমার, এবার হযরত আনাস প্রশ্ন করে, নবী গো বুঝলাম ফুল সিরাতের পারে এই কারণে থাকবেন, মিজানের পাল্লায় এই কারণে থাকবেন, হাউজে কাউসারের পারে কেন থাকবেন? নবী আমার ডাক দেয়া কয়, আনাস ওই কাল কিয়ামতের ময়দানে মানুষের আধাত উপরে সূর্যটা চলে আসবে, মাথার মগজগুলা টকবক টকবক করিয়া ফাটতে থাকবে রে। মানুষগুলা পানি দাও বলে চিৎকার মারবে। আমার যে গুনাহগার উম্মত আমারে বলে নাই, আমি রাসূলকে বলে নাই, আমিও কাল কিয়ামতের ময়দানে তারে বলবো না। আমার ওই গুনাহগার উম্মত রে হাউজে কাউসারের পানি পান করায়া সারা জীবনের জন্য তার কলিজাটারে ঠান্ডা বানায়া দিব। আর আওয়াজ দিয়া আল্লাহু আকবার। বাবারা ভাইরা আমার, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ জানায়া দিয়েছেন পৃথিবীবাসী রে, ইন্না নিশ্চয়ই আতাইনাকাল কাউসার, আমি আমার হাবিবকে হাউজে কাউসার দিয়া দিলাম। আমার হাবিবের যারে মন চায় তারে পান করাক, যারে মন চায় সে খাওয়াক, আমার কোনো বাধা। হাউজে কাউসারের পানি কেমন হবে চিন্তা করছুন রে বাবা? হাউজে কাউসারের পানি কেমন হবে চিন্তা কইরা দেখেন। দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। যেই পানি কেউ যদি একবার পান করে রে, জীবনে আর কোনোদিন তার পানির পিপাসা লাগে না। আল্লাহু আকবার। জীবনে আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। বাবারা ভাইরা রে আমার, ও বাবারা ভাইরা, চিন্তা কইরা দেখো ওই হাউজে কাউসারের পানি কেমন। চিন্তা কইরা দেখো ওই হাউজে কাউসারের পানি কেমন পানি। আপনি আমার নবী আপনারে আমারে ওই হাউজে কাউসারের পানি পান করায় রে, আপনি আমার কলিজাটারে ঠান্ডা বানায়া দিবে। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। আজ যেমন হিমেলা আমারে মারার চিন্তা করছে। হ্যাঁ, আমার যেটা মনে হয় আজ আমার মারার চিন্তা করছে। 2 ঘন্টার উপরে জায়গাতে হুজুরই আনে না, আমার আজ মারার চিন্তা করছে। ঠিক রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। প্রতিদিন প্রোগ্রাম করে ভাই, দেহের দিকে একটু খেয়াল দিতে হবে। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে তোমারই দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে তোমারই দিল সপিলাম।
রসুলের রওজা মোবারক জানাই লাখ সালাম, রসুলের রওজা মোবারক জানাই লাখ সালাম। আমার সাথে একটা কালাম গাইবেন, রাজি আছেন নি? কেউ জবান বদ্ধ রাখতে পারবেন না, কেউ যদি জবান বদ্ধ রাখেন নবীর শান গাইতে যায় আল্লাহ আপনার জবান বদ্ধ করে দিবে। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, একেবারে সহজ। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, নবীর ভালোবাসায় মান, নবীর ভালোবাসায় ইমাম বুখারী প্রমাণ, আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। হায় হায় মোদের প্রথম বাবা মা, দুইজন আদম হাওয়া মা, নূর নবীর উসিলাই তাদের করিল ক্ষমা, নূর নবীর উসিলাই তাদের করিল ক্ষমা, বিবাহের মোহরানা দরদ, বিবাহের মোহরানা দরদ কিতাবে প্রমাণ, আমার জানের জান।